স্যার, আমি যে এই সরষেটা চাষ করেছি এতে গ্রোথ কম এসেছে, এর প্রতিকারের উপায় কি? হ্যাঁ, আমি আপনার এই জমিটা আমি দেখতে পাচ্ছি যে পাশাপাশি যেসব জমিগুলো আছে তার তুলনায় এই যে গাছগুলো আছে এগুলোর গ্রোথ অনেক কম। তো এই জন্য আপনাকে প্রথমে আমি জিজ্ঞেস করবো যে এটাতে আপনি যখন সরষেটা বুনেছিলেন তখন সার তো দিয়েছিলেন, হ্যাঁ, কি সার কি সার দিয়েছিলাম, দিয়েছিলেন? ডিএপি দিয়েছিলাম, আর পরে যখন মানে সেচ দেওয়া হয়েছে তখন ইউরিয়া। ইউরিয়া দিয়েছেন, আচ্ছা। এটা একটা ভুল কাজ আর কি। এটা আমাদের গ্রামের চাষিরা আমরা অনেক সময় ভুল করে থাকি যে আমরা ডিএপি অথবা আপনার 20-20-0-13 দিয়ে শুধু সরষেটাকে বুনে দিই। তো এটাতে আপনারা জানেন কি এটার মধ্যে কোনো রকম পটাশ কিন্তু থাকে না। হুম। তাহলে আমরা যখন ডিএপি বা 20-20-0-13 দিয়ে আমরা কোনো চাষ করতে যাব আমাদেরকে কিন্তু আলাদাভাবে পটাশ দিতে হবে। আপনি কি সেই পটাশটা দিয়ে? না স্যার। আচ্ছা, এটা একটা দেখুন, এটার একটা ফল হতে পারে। তো এই জন্যই প্রথম সেচের সময়তেই যদি আমরা পটাশটা দিয়ে দিই সেক্ষেত্রে ভালো হতো। তো আপনার জমিটা যেটা দেখা যাচ্ছে যে এখনই আর কিছুদিনের মধ্যে আরেকবার সেচ হয়তো আপনাকে দিতে হবে। হ্যাঁ। তো এই সময় যেহেতু আপনারা মূল সার হিসাবে পটাশ কোনো রকম ভাবে দেননি, সেহেতু চাপান সার হিসেবে আপনারা বিঘা প্রতি অন্তত 6 থেকে 7 কেজি করে পটাশটা দিয়ে দেবেন। এইটা একটা গেল। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে একটা সালফার, যেটা আপনারা তো এসএসপি দিয়ে লাগাননি, যেহেতু সর্ষে সবসময় চেষ্টা করবেন যে সর্ষের সালফার মানে সালফার জাতীয় যেসব সার আছে সেগুলো যাতে সর্ষেতে পড়ে। যেমন এটার জন্য আমাদের এখানে টোটালি লোকালি যেগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, যেমন সিঙ্গেল সুপার ফসফেট। এই সিঙ্গেল সুপার ফসফেটটা দিলে কি হয়, এটাতে তো আপনার ফসফেটটা পাচ্ছে, সাথে সালফারটা পেয়ে যাচ্ছে। আর সালফার আমাদের সর্ষের জন্য কিন্তু খুব উপযোগী, কারণ সালফারে আপনার সর্ষের মধ্যে যে তেল, বীজের যে তেল গঠন সেটা সাহায্য করে, তেলের যে ঝাঁঝ সেইটা গড়তে সাহায্য করে। আর আমাদের জমিতে সালফারের পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। চেষ্টা করবেন যে নেক্সট যখন বুনবেন তখন কিন্তু যাতে সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে সর্ষেটাকে বোনা যায়। আর এখন মূলত যেটা আপনার করণীয় আছে সেটা আপনি ওই পটাশটা ছড়িয়ে দিন, আর যেসব মাইক্রোনিউট্রিয়েন্ট আছে জিঙ্ক, বোরন, এগুলো একবার স্প্রে করে দেবেন ফুল আসার আচ্ছা আগে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ।